হ্যান্ডকাপ লাগান। আমরা এখানে সোনাডাঙ্গা থানা পুলিশ নিয়ে যাচ্ছে তাদের। এরা কিন্তু জেলা এনসিপির জেলা নেতা বলে তারা পরিচয় দিছে। পরিচয় দিয়ে কিন্তু তারা এই একজন সাবেক চেয়ারম্যানের বাড়িতে তারা কিন্তু এসেছেন চাঁদাবাজি, তেমনটি কিন্তু জানিয়েছিলেন এরা। ভাই আপনি এখানে একটু বলেন, আগে থেকে নিউজ না জেনে এগুলো করে ভাই আপনি বলেন কি হয়েছে, ঘটনা একটু বলেন। ঘটনা একটু বলেন। আমরা দেখছি যে সোনাডাঙ্গা একজন ব্যক্তির বাড়িতে এসে তারা কিন্তু চাঁদা দাবি করছে এনসিপির পরিচয় দিয়ে, এবং তারা এনসিপির নেতা ফয়জুল্লাহর কথা বলছে। এখানে বসেন বসেন ভাই, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। আপনারা আপনি কি এখানে এসে আসছেন কেন? আচ্ছা, এখানে আমাদের কাছে খবর আসছিল যে এখানে নাকি নিচে মানে উনি হচ্ছে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিল, আর 3 বার হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল কয়রা উপজেলার। একটু কাগজ লাগবে না, আপনি এখানে আসছেন কাগজগুলো একটু দেখাই, কাগজগুলো দেন আমি দেখাই। না ভাই, এখানে তো দেখাইতে হবে আমার কাগজগুলো, যে তার প্রমাণগুলো তো আমার দেখাই। দেখেন আপনি সব বের করেন। আচ্ছা অবশ্যই। তো এখান থেকে আমাদের কাছে খোঁজ আসছে যে ওনারা এখানে বাড়ি করে এখানে আছে। তো আমার কথা হচ্ছে যে স্বৈরাচারের দোষর 1-1.5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সে কিভাবে এইভাবে সারাভাবে আছে। আমি তার কাছে জিজ্ঞাসা করছি যে আপনি কি কারোর সাথে কোনো লেনদেন করে এখানে আছেন কিনা। সে আমাকে বলতেছে যে না, কোনো কিছুই না ভাই, আমি কোনো কিছু করি নাই, আপনি ভালোভাবে আমার খবর নিয়ে দেখেন। এরপরে হচ্ছে আমি ফয়জুল্লাহ ভাই, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফয়জুল্লাহ ভাই, তাকে আমি জানাইছি যে ভাই এরকম এরকম একটা খবর পাইছি, আমি কি করবো, আমি সেখানে যাবো। আমাকে তৎক্ষণাৎ বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি আপনি এখানে আসেন, কই যাচ্ছেন আপনি? আরে বসেন না, আপনি সাংবাদিক, এখানে বসেন, এখানে বসেন। আরে নিয়ে যাবেন, কথা আছে তো, সাংবাদিকরা আছে। দাঁড়ান দাঁড়ান। প্রিয় দর্শক, এনসিপির জেলায় পরিচয় দিয়ে থানায় নিচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফয়জুল্লাহর পরিচয় দিয়ে একটু সাক্ষাৎকার নিয়ে নিই না ভাই, ওনা আসছে কেন? আমাদের হেফাজত আছে তো, আমরা সাক্ষাৎকার দিব। এখন আমরা প্রিয় দর্শক, আমরা এখানে দেখছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনি এসেছে। আমরা কিন্তু ভুক্তভোগীদের সাথে কথা বলবো যে তারা কয়জন আসছিল আপা আপনাদের এখানে? পুলিশ ভরা সাংবাদিক ভরা 3 জন আসছিল। 3 জন আসছে। আমরা কিন্তু এই যে 1 জন 2 জন, আমরা আরেকজন হচ্ছে, এই যে মোট 3 জন কিন্তু এখানে এসেছে, এবং আমরা দেখছি যে সোনাডাঙ্গা থানা পুলিশ তাদের এই মুহূর্তে থানায় নিয়ে যাচ্ছে। পরিচয়ে 3 জন, এনসিপির পরিচয়ে 3 জন ব্যক্তি, আওয়ামী লীগ পরিচয়ে একজন সাবেক চেয়ারম্যান কয়রায় বাড়ি, ওনার বাড়িতে এসে ওনাদেরকে মানে খারাপ ব্যবহার করা শুরু করে এবং চাঁদা দাবি করে এনসিপির পরিচয়ে, যে 20 লাখ টাকা না দিলে আপনাদেরকে ধরে থানায় নিয়ে যাওয়া হবে। এই হলো বিষয়। আপনারা গণমাধ্যমে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা এই খবরটা পেয়ে আমরা এখানে এসে আমরা পুলিশকে প্রথমে ইনফর্ম করি, যেহেতু তারা পুলিশের কথা বলছে, আমরা পুলিশকে থানায় ইনফর্ম করি। পুলিশ আসার পরে আমরা একসাথে উপরে উঠে দেখি তারা এখানে অবস্থান করছে। আর যে ব্যক্তিকে তারা করছে উনি খুবই অসুস্থ একজন মানুষ, উনি বিছানায় পড়ে আছে, তাকে মানসিকভাবে টর্চার করছে, এই ধরনের অভিযোগ ছিল। সেই প্রেক্ষাপটে আর কি এই মুহূর্তে পুলিশ এসে এনসিপি পরিচয় দানকারী 3 জনকে থানায় নিয়ে গেছে। এবং তারা বলতেছিল যে এনসিপির যে ফয়জুল্লাহ তাদের সাথে কথা বলে আসছে, এনসিপির যে জেলা নেতা যে ফয়জুল্লাহ, তার ব্যাপারে আপনারা কি জেনেছেন? ফয়জুল্লাহ সাহেবের সাথে আমাদের কথা হলো, উনি এটা সম্পূর্ণ অস্বীকার করেছেন যে না, এই বিষয়ে উনি তেমন কিছু জানেন না। এবং তার সাথে একটা মোবাইল কল রেকর্ড আমরা শুনতে পাচ্ছি, এটা নিয়ে কি বলবেন? কল রেকর্ডটার বিষয়ে আমি এখনো অবগত না। আমরা একটু যারা করছে তার সাথে একটু কথা বলবো। আমরা একটু ঘটনাস্থলে যে তার মেয়ে ছিল, আমরা মেয়ের সাথে একটু কথা বলবো যে আপা আসলে ঘটনা কি ঘটেছিল, আপনি সরজমিনে ছিলেন, যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে ওনারা আসছে অনেকক্ষণ, মানে আমার আব্বু নিচে ছিল গ্যারেজে, ওখানে এসে কথা বলার পরে অনেকক্ষণ কথা বলতেছিল।
তো তারপরে এক পর্যায়ে উপরে চলে আসে, ঘরের ভিতরে এসে 20 লাখ টাকা 25 লাখ টাকা চাঁদা দাবি করে। তো পরে আমার আব্বু রাজি হয়নি যে এত টাকা তো আমার কাছে নাই। তারপর ওরা অনেক খারাপ ব্যবহার করে, তারা কি রাজনৈতিক দল পরিচয় দিয়ে আপনাদের উপরে বললো যে ই আমরা করে? এনসিপি থেকে এসেছি, আমাদের হচ্ছে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে এখানে, আপনারা আওয়ামী লীগ করেন, আপনাদের হচ্ছে তাই জন্য আসছে। হ্যাঁ, এই মানে হ্যাঁ যে আমরা একটু শুনবো যে বাসা ভাড়ার বিস্তারিত, পরিচয়ে। যে আপার কাছে, যে যিনি ঘটনা জানে, আপা একটু যদি বলতেন যে তারা কি বলে ঢুকছে এই বাড়িতে, ওনারা তিনজন, এবং কি? প্রথম হচ্ছে নিচে তো কাজ করতেছিল আব্বু আর ওনার ছেলে, তো ওনার হচ্ছে প্রথমে এসে বলেছিল তো বাসা ভাড়া নেবে, তাই বাসা দেখতে।